কি বললে তুমি? আমি আমি বললাম তো সম্পত্তির ভাগ আমি হতে দেব না বড় সাহেব। নয়ন, দেখো তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ বড় সাহেব, যা বলছি ভেবেই বলছি। বাবা যা করেছেন ভেবে চিন্তেই করেছেন। আর ওই সম্পত্তির কাগজখান তো বাবার তৈরি, তা নিয়ে কাটাছেঁড়া করার আমরা কে বলতে পারে? সম্পত্তি খান বাবার যাকে ইচ্ছে তাকেই দিতে পারেন। এই নিয়ে আমি কিছু করতে পারবো না, আমার হাত পা বাঁধা বড় সাহেব। এর উপর আমি কোনো আঁচড়টুকু কাটতে পারবো না। নয়ন, তুমি আমার কথা অমান্য করবে? আমি তো তোমায় বললাম আমি মাকে কথা দিয়েছি। আমি তো তোমাকে বললাম ভাইদের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা শুধুমাত্র শোধরানোর চেষ্টা করছি, আর কিছু নয়। তুমি কেন চাইছো বাধা দিতে? আমাকে আমাকে পারলে মাফ করবেন বড় সাহেব। বাবার ইচ্ছে শুধরানোর আমি কেউ নই বড় সাহেব, তাই কোনো ভাগাভাগি হবে না। তার মানে আমার ভাইরা কিছু পাবে না, তাই তো? কে বলেছে পাবেন না? আপনি তো তাদের মাথার উপর আছেন বড় সাহেব। আপনি তো অন্যায় অবিচার করার মানুষ নন। চলে যাচ্ছিল মানুষগুলো, তাদেরকে তো আপনি ফিরিয়ে আনলেন ন্যায্য অধিকার পাইয়ে দেবেন বলে। সেই আপনার মতো ভালো দাদাকে বিশ্বাস করতে কোথায় সমস্যা বলতে পারেন? আমাকে ক্ষমা করবেন বড় সাহেব, আমি এতে মত দিতে পারবো না। বাবা তোমার নামে সমস্ত কিছু লিখে দিয়ে গেছে বলে তুমি এতগুলো কথা আমি বলতে পারলে, তাই না? নয়ন, যদি বাবা সম্পত্তি আমার নামে লিখিয়ে দিয়ে যেত তাহলে আমার বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সেই জন্য বাবা তোমার নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে। আর তুমি কিনা সেটা আমি জানি বড় সাহেব। আমার কথাটা একটু বিশ্বাস করুন, এই সমস্ত সম্পত্তির পাহারাদার ছাড়া আমি কিচ্ছু নই। আসলে সবকিছুই আপনার, আর সেটা আমি জানি বড় সাহেব। আর আপনি যদি ভেবে থাকেন যে আমি সম্পত্তির মালিক হওয়ার চেষ্টা করছি, আমার মনে লোভ আছে, তাহলে আপনি ভুল ভাবছেন বড় সাহেব। আমি আসলে সম্পত্তি পাহারাই দিচ্ছি। কিন্তু সব থেকে বড় দুঃখের কথা কি জানেন? এই সম্পত্তি আমাকে আপনার থেকেও পাহারা দিতে হচ্ছে, যাতে আপনি ভুল লোকের হাতে এইসব সম্পত্তি বিলিয়ে না দিতে পারেন। আপনি এক্ষুনি বললেন না যে বাবা আপনার সমস্ত বেপদ এড়াতে আমার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে, কিন্তু আপনি একবারও ভাবার চেষ্টা করেছেন বড় সাহেব যে আপনার বেপদ কোন দিক থেকে, কোন বেপদের ভয় পেয়েছিলেন উনি? আপনার সৎ মায়ের দিক থেকে বড় সাহেব। আপনি অন্ধ হলে তো আমি অন্ধ হয়ে থাকতে পারি না, আপনার মুখ চেয়ে পারি না আমি। বাবা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনের দায় আছে বলে পারি না আমি। তাই আমার যা করার আমি তাই করব বড় সাহেব। চোখের সামনে বিপদ দেখলে আমি তাকে ঘরে তুলে আনতে পারতাম না, কিন্তু আপনি তুলেছেন, ঘরে তুলেছেন আপনি বিপদ ডেকে। যারা আপনার ক্ষতি করতে চায় তাদেরকে আপনি সাদরে ঘরে তুলেছেন বড় সাহেব। যে ভুল আপনি করেছেন তা সামাল দেব আমি দেব। আমার প্রাণ থাকতে এই সম্পত্তি আমি ভাগ হতে দেব না বড় সাহেব। আমাকে ক্ষমা করবেন। নয়ন, তুমি কি ভাবছো সমস্ত সম্পত্তি তোমার নামে বলে কি আমার হাত পা বাঁধা? আমি কিছুই করতে পারবো না? মানে তুমি যা বলবে সেটাই হবে, তাই তো? নয়ন, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার এই ইচ্ছে থোপে টিকবে না।
না, তুমি কিন্তু ভুলে যেও না, বাবা কিন্তু এখনো বেঁচে আছেন। আমি যদি চাই আমি কিন্তু এক্ষুনি বাড়িতে সবার সামনে গিয়ে সত্যিটা বলতে পারি যে বাবা এখনো বেঁচে আছেন। তাই তুমি যতই বাধা দাও না কেন, আমি বাবাকে দিয়ে নতুন উইল বানিয়ে আমি 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেব। মা বিশালাক্ষী, এ কি সর্বনেশে কথা বলছেন বড় সাহেব? কি হলো নয়ন, এখন চুপ করে কেন আছো? বলো কিছু। তোমাকে তো আমি বললাম তোমার ইচ্ছেগুলো ধোপে টিকবে না। না না, এখন তুমি কি ভাবছো? কি করে আমায় আটকাবে, তাই তো? না বড় সাহেব, সে কথা আমি ভাবছি না। আমি ভাবছি ভালো মানুষ আর বোকামির মধ্যে ফারাক কতখান বড় সাহেব। যাক সে কথা। আপনি বাড়ির সবাইকে গিয়ে বলে আসতে চান তো, আসল সত্যিখান বলে আসতে চান যে বাবা বেঁচে আছে। বেশ, যান, আপনি বলে দিন সবাইকে যে বাবা সত্যিই বেঁচে আছে। যান বড় সাহেব, বলে দিন। শুধু বলার আগে একটাবার ভেবে দেখবেন বড় সাহেব, আমি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে এই কথা কান যদি আপনি কাউকে বলেন তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবেন। এবার আপনাকে বেছে নিতে হবে বড় সাহেব যে আপনার কোন ইচ্ছের জোর বেশি। সম্পত্তি ভাগ হতে দেওয়ার ইচ্ছে নাকি আমার ক্ষতি না হতে দেওয়ার ইচ্ছে? এবার আপনাকে বেছে নিতে হবে বড় সাহেব যে কে আপনার কাছে বেশি জরুরি, আপনার সৎ মা নাকি আমি? এবার আপনাকে বেছে নিতে হবে বড় সাহেব যে কে আপনার কাছে বেশি জরুরি, আপনার সৎ মা নাকি আমি? তুমি কি বললে নয়ন? এটা তুমি কি বলে গেলে আমায়? কেন বললে? আমি যে মাকে কথা দিয়েছি, আর আমি কথা দিলে কথা রাখি, আমি কথা ভাঙতে পারি না। আমি আর এদিকে রয়েছো তুমি। এটা তুমি কেমন একটা অদ্ভুত অপশন দিয়ে গেলে আমায়। আমি এখন কাকে বাঁচবো? আমি এখন কাকে? আরে মা, কি হলো? কি হলো? আমাকে বল, শোন, আমাকে বল। কি তুই কাঁদছিস? টামি, আমি কোনোদিনও ভাবিনি যে বড় সাহেবের মুখের উপর আমাকে কথা বলতে হবে, ওনার কথার অমান্য করতে হবে। আমি কখনো ভাবিনি টামি, আমি যে ওনার মুখের উপর না বলে এলাম। ওরে বোকা মেয়ে, তুই এই জন্যই কষ্ট পাচ্ছিস। মনে রাখবি, তুই যেটা করেছিস সেটা দাদু ভাইয়ের ভালোর জন্যই করেছিস, বুঝলি? তাতে দাদু ভাই বুঝুক চাই না বুঝুক। টামি, বড় সাহেব যে বড় সর্বনেশের পথ বেছে নিলেন। উনি যে ছোট মাকে কথা দিয়ে দিয়েছেন যে সম্পত্তি ভাগ হওয়ার পর 2 ভাইকে সমস্ত ভাগ বুঝিয়ে দেবেন। দাদু ভাই সংযুক্তাকে কথা দিয়েছে? হ্যাঁ টামি, আর আমিও বড় সাহেবের মুখের ওপর বলে দিয়েছি যে
আপনাকে আমার বা ছোট মার মধ্যে কাউকে একজনকে বেছে নিতে হবে বড় সাহেব। কিন্তু টামি আমাকে যদি উনি না বেঁচে ছোট মাকে দেওয়া কথা রাখতে গিয়ে বাড়ির সবাইকে গিয়ে বলে দেন যে বাবা বেঁচে আছেন, বাবা মারা যাননি, তখন বাবার বিপদ তখন কে ঠেকাবে? টামি কে ঠেকাবে বাবার বিপদ? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। নয়ন, কাল তপুর শ্রাদ্ধের ব্যবস্থা কর। কি 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 বললেন টামি? শ্রাদ্ধ? বাবার শ্রাদ্ধ? কিন্তু টামি বাবা যে বেঁচে আছেন, ওই ওই জল জ্যান্ত মানুষটার শ্রাদ্ধ করবেন আপনারা? না 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 টামি কি বলছেন আপনি? এটা হতে পারে না। কি বলছেন আপনি? নয়ন, ওরে নয়ন, মা হয়ে বুকে পাথর চাপা দিয়ে আমি যে কথাটা বলতে পারছি তুই সেটা মানতে পারছিস না, তুই ভয় পাচ্ছিস। শোন শোন, আমি তোকে বুঝিয়ে বলছি, শোন, যা বলছি, যা করতে চাইছি সবই তো আমার তপুর ভালোর জন্যে। এক, যদি আমরা শ্রাদ্ধ না করি তাহলে লোকজনদের সন্দেহ হবে কেন শ্রাদ্ধটা করা হলো না। আর দুই, শ্রাদ্ধর আয়োজন করলে তবেই না বুঝতে পারা যাবে যে দাদু ভাই কাকে বাঁচলো। যদি সত্যিটা বলে দেবারই হয় তাহলে ও শ্রাদ্ধ করতে দেবে না, সবার আগে সমস্ত ফাঁস করে দেবে। কালকের দিনটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে নয়ন, অপেক্ষা করতেই হবে। কিন্তু মিথ্যার সঙ্গে সত্যের লড়াই। দাদু ভাই কাকে বাঁচবে এছাড়া জানার আর তো কোনো উপায় নেই নয়ন, আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। হে মা বিশালাক্ষী, জানি না বড় সাহেব শেষমেশ কাকে বাঁচবে, কাকে বাঁচবেন উনি। তুই কথা রাখবি না দীপু? বল, তাহলে কেন বলেছিলি তুই দুই ভাইকে ভেসে যেতে দিবি না? কেন বলেছিলি বল, কেন বলেছিলি? তুই আমাকে ক্ষমা করতে পারিসনি, আমাকে ক্ষমা করতে পারিসনি দীপু? আমি যে তোকে বারবার বলেছিলাম আমি যা করেছি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে করেছি। আর আমিও যা করেছি আপনার ভালোর জন্য করেছি বড় সাহেব। আমি সম্পত্তির ভাগ কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আজ দেখি তুই কাকে বেছে নিস। আমার এতদিনের ভালোবাসা, স্নেহ, স্যাক্রিফাইসের কাছে আমার করা ভুল পার পায় কিনা? আমার ভুলের জন্য তোর ভাইদের শাস্তি দিস না দীপু, তোর ভাইদের শাস্তি দিস না। কারোর কথাই ভুলে নিজেকে বিপদের দিকে ঠেলে দেবেন না আপনি। আমি আজকে দেখতে চাই যে আপনি কাকে বেছে নেন। আমি আপনার জন্য, আপনার বাবার জন্য এত কিছু করলাম, তারপরেও আপনি আমার এই অনুরোধটুকু রাখবেন না বড় সাহেব? দেখি তুই তোর কথা রাখিস কিনা। তুই তো কথা দিয়ে কথা রাখিস দীপু, আমি তো এতদিন তাই জানতাম। তাহলে কেন তোর আজকে এত দ্বিধা? কেন তুই আমাকে বলছিস না? বল দীপু বল, আজ তোকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতেই হবে দীপু। হ্যাঁ বড় সাহেব, আজকে আপনি যদি আমাকে না বাঁচেন তাহলে আমি বুঝবো যে আপনি আবারও আমাকে অবিশ্বাস করলেন। না,
মা, মাগো, এখন আমি কি করে? এরকম অবস্থা আমি আগে কখনো পড়িনি। তুমি, বাবা, আমার পাশে যে এখন কেউ নেই, কেউ না। আমার কে পথ দেখাবে মা? আমাকে কে উদ্ধার করবে? দ্বিধা দ্বন্দ্ব থেকে কে উদ্ধার করবে? কে পথ দেখাবে বলো না? আমি কিছু বুঝতে পারছি না মা। আমি কি করবো মা? আমি কি করবো এখন? আমি নয়ন যদি বাবার সম্পত্তি আমার নামে লিখিয়ে দিয়ে যেত, তাহলে আমার বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সেই জন্য বাবা তোমার নামে সম্পত্তি লিখে দিয়ে গেছেন। আমি যদি চাই, আমি কিন্তু এক্ষুনি বাড়িতে সবার সামনে গিয়ে সত্যিটা বলতে পারি যে বাবা এখনো বেঁচে আছেন। তাই তুমি যতই বাধা দাও না কেন, আমি বাবাকে দিয়ে নতুন উইল বানিয়ে আমি 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেব। তুই যেটা করেছিস সেটা দাদু ভাইয়ের ভালোর জন্যই করেছিস, বুঝলি? শ্রাদ্ধর আয়োজন করলে তবেই না বুঝতে পারা যাবে যে দাদু ভাই কাকে বাঁচলো। ঠাকুর, ঠাকুর, আমি বড় সাহেবকে বড় একখান কথা বলে এসেছি। বড় কঠিন পরীক্ষার দিকে ঠেলে দিয়েছি মানুষটাকে। আমি চাইনি, আমি, কিন্তু আমার কাছে কিচ্ছু উপায় ছিল না, কোনো উপায় ছিল না ঠাকুর। মানুষটা এত দোটানায় পড়ে গেলেন, না জানি কি করবেন এবার। কি করবেন উনি? আমার আর ছোট মার মধ্যে আমাকে বেছে নেবেন তো? আমাকে বাঁচবেন তো ঠাকুর? ঠাকুর, ঠাকুর, আমাকে না বাঁচলে যে সর্বনেশ হয়ে যাবে, সর্বনেশ। উনি সর্বস্ব হারাবেন, সর্বস্ব হারাবেন উনি। নয়ন, মা, তোর শ্বশুর মশাইয়ের প্রাণ তুই বাঁচিয়েছিস নয়ন, নিজের প্রাণ তুচ্ছ করে বাঁচিয়েছিস তুই। তাকে আর বিপদের মুখে ঠেলে দিস না রে মা, আর ঠেলে দিস না। পালিয়ে বেঁচেছে সে। সংযুক্তা যদি জানতে পারে যে সে বেঁচে আছে, তাহলে নতুন উইল তৈরি করার জন্য আবার জোড়াজুড়ি করবে। আর এই জোড়াজুড়িতে যদি ওনার শরীর আবার খারাপ হয়ে যায়, সদ্য পক্ষাঘাতে শরীর আয়ত্তের বাইরে এখন। উনি যদি উত্তেজিত হয়ে পড়েন, যদি
ওনার মাথার শিরা ছিঁড়ে গিয়ে না 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 মা আমি এমনটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না মা। না না এমনটা কিচ্ছুতে হতে দেবো না মা, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আচ্ছা যা করতে হয় আমি করব, কিন্তু এমনটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। কেউ তো নেই সামনে। নন তাহলে কার সাথে বকবক করছে? কি আর এই তৃপ্তর মরা মাটাকে দেখতে পাচ্ছে সামনে নাকি? হ্যাঁ, ও গড, ও গড, কি মন্ত্রণা দিচ্ছে ওকে কল্পনা। ওরে দেখতে পাওয়ার শক্তিটাই ওকে আমাদের থেকে বেশ কয়েক পা এগিয়ে দিয়েছে। আর এই ক্ষমতার জোরেই ও আমাদের বারে বারে টেক্কা দিয়ে দিচ্ছে। যদি কোনোভাবে নয়নের এই দেখাটা বন্ধ করতে পারতাম।